দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারের সমস্ত মা বোনেদের জন্য খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, সমস্ত মা বোনেদের জন্য কিন্তু খুশির খবর। লক্ষ্মীর ভান্ডারের টাকা এপ্রিল মাসের টাকা আর সম্পূর্ণ 2,000 টাকা কিন্তু ঢোকা শুরু হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এতদিন ধরে যারা স্ট্যাটাস চেক করে দেখছিলেন, সেখানে কিন্তু এপ্রিল মাসের পেমেন্টটা আন্ডার প্রসেস দেখাচ্ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। আপনারা চেক করে নেবেন, অনেকেরই কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এবং তার সাথে সাথে টাকাও কিন্তু ঢুকে গেছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই স্ট্যাটাসটা অবশ্যই চেক করে নেবেন, তার কারণ আপনারা কিন্তু অনেকেই আমাকে অনেকদিন ধরে কোশ্চেন করেছিলেন যে এই এপ্রিল মাসের টাকাটা কেন ঢুকছে না, কবে ঢুকবে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই আজকের থেকেই কিন্তু দেখা যাচ্ছে আজ 14/4/2026 14 এপ্রিল থেকে বিকেল থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এই যে টাকাটা লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকায় কিন্তু ঢোকা শুরু হয়েছে। তো বন্ধুরা, এই নিয়ে কিন্তু মানুষের মনে একটি বিভ্রান্তিও রয়েছে, তার কারণ আপনারা জানেন, আমি এর আগেও ভিডিও করে জানিয়েছিলাম, অনেকেই কিন্তু দেখা যাচ্ছে 500 টাকা করে কিন্তু এই মাসে পেয়েছিলেন। অনেকেই কিন্তু 500 টাকা করে পেয়েছেন, তার কারণ হচ্ছে গিয়ে তারা কিন্তু এই 500 টাকা পাওয়ার ফলে তারা কিন্তু বুঝতে পারছে না যে 1500 টাকার জায়গায় 500 টাকা কেন আসলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন যে যারা কিন্তু 1000 টাকা পেতেন তারা 1500 পাবেন এবং যারা 1200 পেতেন তারা 1700 পাবেন, সেক্ষেত্রে 500 টাকা কেন আসলো। তো বন্ধুরা, বিভিন্ন সূত্র মাধ্যমে যেটা জানা যাচ্ছে এবং আমার কাছে অনেক কমেন্টও এসছে যে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যারা এই 500 টাকা পেয়েছেন, সেক্ষেত্রে তারা কিন্তু আবার মার্চ মাসে দেখা যাচ্ছে 28 থেকে 30 তারিখের মধ্যে 1000 টাকাও পেয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যারা 500 টাকা পেয়েছেন তারা কিন্তু 1000 টাকাও পেয়েছেন। তো এটা টোটাল করেই হয়ে গেল 1500 টাকা। এখন প্রশ্ন হলো যে এই যে 1500 টাকা, এটা কি জানুয়ারি মাসের টাকা না এপ্রিল মাসের টাকা, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই নিয়ে কিন্তু সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তিও আসেনি যে এই 500 টাকা যে দেওয়া হলো, এটা কি কোনো টেকনিক্যাল ফল্টের জন্য দেওয়া হলো, নাকি এটা বোনাস দেওয়া হলো, নাকি এটা জানুয়ারি মাসের পেমেন্ট, নাকি এপ্রিলের পেমেন্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তাদের কাছে বলতে চাইবো, আপনারা যারা হয়তো দেখা যাচ্ছে যারা 500 টাকা পেয়েছেন, তারা হয়তো এই মুহূর্তে যে পেমেন্টটা 2,000 টাকা সেটা পেয়েছেন কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আজকের থেকে কিন্তু দেখা যাচ্ছে যারা কিন্তু 500 টাকা পাননি, তারা কিন্তু তাদের কাছে কিন্তু পেমেন্ট সাকসেস দেখানোর পরেই কিন্তু 1500 টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। তো বন্ধুরা, আমি আপনাদের বলবো এর সাথে সাথে কিন্তু আমার কাছে আরো অনেক কমেন্ট আসছে, অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু তারা বলছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আমি বলবো আপনারা প্রথমে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু ঠিকঠাক করে চেক করে নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সফটওয়্যারে আপডেট হয়ে গেছে কিন্তু আপনার এখনো টাকা ঢোকেনি। তো সেই ক্ষেত্রে আপনাদের কিছু সময় ওয়েট করতে হবে, আপনারা 1 বা 2 দিন ওয়েট করুন। ওয়েট করার পরে কিন্তু আপনারা আপনাদের ব্যাংক ব্যালেন্সটা চেক করুন, তারপরে দেখুন যে আপনাদের টাকা ঢুকলো কিনা। আর যদি আপনাদের আগে যেটা বললাম 500 টাকা ঢুকে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা 500 টাকা ঢুকলো, তার মানে মার্চ মাসে নিশ্চয়ই আপনাদের 1000 টাকা ঢুকেছে। তো 1000 টাকা যখন ঢুকেছে সেটা কিন্তু 2,000 টাকা টোটাল হয়ে গেল। এবার কথা হচ্ছে কি যে আপনাদের যাদের 500 টাকা ঢুকেছে কিন্তু মার্চে 2,000 টাকা ঢোকেনি, এটা যদি আপনাদের কারো থেকে থাকে, তো আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং তার সাথে সাথে আপনার যে ডিস্ট্রিক্ট আছে, আপনি কোন ডিস্ট্রিক্টে বিলং করেন, আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আমি আপনাদের বলবো যারা কিন্তু অনেকদিন ধরে ওয়েট করছিলেন যে লক্ষ্মী ভান্ডারের টাকা কেন ঢুকছে না এবং 500 টাকাও পাননি, তাদের জন্য বলবো, তাদের জন্য কিন্তু সুখবর। আপনারা কিন্তু এই ধীরে ধীরে আজকে বিকেল থেকে কিন্তু দেখা যাচ্ছে, আমি যেটা আগেই বললাম আজ 14 তারিখ, তো 14 এপ্রিল থেকে কিন্তু ধীরে ধীরে যে টাকাটা আছে সেটা কিন্তু প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে। এবং তার সাথে সাথে আপনারা স্টেটমেন্টটা চেক করলেও কিন্তু দেখতে পাবেন আগে যেটা পেমেন্ট প্রসেস দেখাচ্ছিল সেটা কিন্তু এখন সাকসেস হয়ে গেছে। তো আপনাদের যাদের যাদের কিন্তু স্ট্যাটাসটা চেক করলে এই পেমেন্টটা সাকসেস দেখাচ্ছে এপ্রিল মাসে, আপনারা কিন্তু ব্যাংক ব্যালেন্সটা অবশ্যই চেক করে দেখবেন, ওখানে কিন্তু দেখবেন যে আপনাদের টাকাটা ঢুকেছে। এই ক্ষেত্রে আমি আপনাদের এই কথাটাও জানিয়ে দিতে চাইবো, অনেকের কিন্তু দেখা যাচ্ছে যে মেসেজ আসে না, ব্যাংকের থেকে মেসেজ আসে না। তো মেসেজ আসলে তো আপনারা বুঝতেই পারবেন যে আপনার টাকাটা ঢুকে গেছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে তার সঙ্গে মোবাইল নাম্বার ঠিকঠাক লিঙ্ক করেনি বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, যার জন্য কিন্তু তাদের মেসেজ আসে না। তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলবো আপনারা ব্যাংকে গিয়ে কিন্তু অবশ্যই চেক করবেন যে আপনার যে টাকাটা আছে সেটা অ্যাকাউন্টে ঢুকলো কিনা। তো বন্ধুরা, এর সাথে সাথে কিন্তু আমি আপনাদের এটাও জানিয়ে দিতে চাইবো যে 500 টাকার ব্যাপারটা, অনেকেরই 500 টাকা ঢুকেছে কিন্তু বাকি টাকা যাদের মার্চের 1000 টাকা ঢুকেছে তো ঠিক আছে, অনেকে দেখা যাচ্ছে সেটাও ঢুকেনি। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা কিন্তু ওয়েট করুন, তার কারণ এই 500 টাকা কেন ঢুকলো তার সম্পর্কে কিন্তু অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি আসেনি। আপনারা ওয়েট করুন, সময়ের সাথে সাথে কিন্তু বোঝা যাবে যে 500 টাকাটা কেন ঢুকলো, অথবা যে মার্চ মাসে যাদের 1000 টাকা ঢুকেছে এখন 500 ঢুকেছে সেটা মিলেই কি 2,000 হচ্ছে কিনা, কিন্তু হলেও বা এটা কি জানুয়ারি পেমেন্ট নাকি এপ্রিলের পেমেন্ট সেটা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। তো আপনাদের বলবো আপনারা কিন্তু চিন্তা করবেন না, আপনারা ওয়েট করুন, সময়ের সাথে সাথে কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে 500 টাকাটা কেন ঢুকলো। এবং তার সাথে সাথে যারা নতুন আছে লক্ষ্মী ভান্ডারে, যারা নতুন আবেদন করেছেন, আমাকে কিন্তু অনেকেই মেসেজ করেন বা কমেন্ট করেন যে কেন আমাদের টাকাটা এখনো ঢুকছে
ঢুকছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমি আগেও বলেছি আবারও বলছি, আপনাদের কিন্তু চারটি স্টেপ আছে, চারটি স্টেপ কমপ্লিট হলে তারপরে কিন্তু আপনাদের টাকাটা ঢুকবে। তো এখন দেখা যাচ্ছে কিন্তু আপনাদের ডেটা এন্ট্রি কাজটা চলছে এখনো, যেহেতু সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিধানসভা ভোটের জন্য হয়তো বা আপনাদের যে ডেটা এন্ট্রি কাজটা কিছু সময়ের জন্য স্থগিত হয়েছে। সেক্ষেত্রে কিন্তু যাদের এই ডেটা এন্ট্রি কাজটা হয়ে গেছে তাদের কিন্তু দেখা যাচ্ছে যে ফাইনাল সাবমিট বলে অপশন চলে এসছে। আবার অনেকে কিন্তু নো ডেটা ফাউন্ডও দেখাচ্ছে। তো নো ডেটা ফাউন্ড যেটা দেখাচ্ছে এর জন্য আপনার অতিরিক্ত চিন্তা করবেন না। হয়তো দেখা যাচ্ছে যে আপনার যে ডেটাটা সেটা কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডারের পোর্টাল আছে, সেই পোর্টালে কিন্তু ডেটা এন্ট্রি হয়নি, যার জন্য কিন্তু নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে। আমি কিন্তু এটা বলবো না যে শুধু এর জন্যই নো ডেটা ফাউন্ড দেখায়, অনেক সময় কিন্তু দেখাচ্ছে আপনার তরফ থেকে কোনো ফল্ট হয়েছে, আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেখানে কোনো প্রবলেম আছে, অথবা আপনি যে সমস্ত লক্ষ্মী ভান্ডারের জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো লাগে সেগুলো আপনি সমস্ত কিছু দেননি, অথবা আপনার ফর্ম ফিল আপে আপনি কোনো ভুল করেছেন, তার জন্য কিন্তু নো ডেটা ফাউন্ড দেখাতে পারে। তো দীর্ঘদিন ধরে যদি আপনি দেখতে থাকেন যে এই নো ডেটা ফাউন্ডটি দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি গিয়ে যে আপনার নিকটবর্তী পৌরসভা অথবা বিডিও অফিস যেখানে কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের কাজগুলো হয় সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। এবং তার সাথে সাথে বলবো যে এই যে টাকাটা যারা নতুন অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু একটু ওয়েট করতে হবে, তাদের কিন্তু সম্পূর্ণ প্রসেসিং হবে তারপরে কিন্তু টাকাটা ঢুকবে। আর একজন করে কিন্তু কখনোই হয় না, আপনারা জানেন অনেক মা বোনেরা কিন্তু এবার নতুন করে অ্যাপ্লাই করেছেন, তো তাদের সমস্ত প্রথম যে আছে সাবমিটের কাজটা কমপ্লিট হবে, তারপরে ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু দেখা যাচ্ছে প্রসেসিং হওয়ার পরে তারপরে কিন্তু আপনাদের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবো। তো সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা কিন্তু একটু ধৈর্য রাখুন, আপনারা কিন্তু ওয়েট করুন। আর তার সাথে সাথে আমি আরেকটি উদাহরণ দিয়ে জানিয়ে দিতে চাইবো, আপনারা কিন্তু অনেকেই জানেন যে গত বছর 2025 সালে যারা কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিলেন তাদের টাকা কিন্তু এই বছর দেখা যাচ্ছে এই ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকে কিন্তু টাকাটা ঢোকা শুরু হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু একটি লেন্দি টাইম প্রসেস, অনেক সময় লেগেছে। তো তার মানে কিন্তু এটাই নয় যে সবসময় এরকম এক বছরের মতো সময় লাগবে। দেখা যাচ্ছে যে যেহেতু সরকারি কাজ, কম সময়ের মধ্যেও কিন্তু আপনাদের যে কাজটা আছে সেটা কমপ্লিট হয়ে টাকাটা ঢুকে যেতে পারে। তো নতুনদের জন্য তো এই বললামই, পুরনোদের জন্য আমি আপনাদের বলবো যাদের কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তারা একটু ওয়েট করুন। আশা করা হচ্ছে যেহেতু দেখা যাচ্ছে যে টাকাটা ঢুকে গেছে, আজকে বিকেল থেকেই আপনাদের যে স্ট্যাটাসটা আছে সেটা যেহেতু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, তো আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে। দেখুন বন্ধুরা, তার সাথে সাথে যাদের কিন্তু এখনো কোনো রকমই এপ্রিল মাসে কোনো 500 টাকাও ঢোকেনি বা দেখা যাচ্ছে যে 2000 টাকাও ঢোকেনি, তো আপনাদের কিন্তু বলবো আপনাদের যাদের বিশেষ করে যাদের 500 টাকা ঢোকেনি আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করতে থাকবেন। তার কারণ স্ট্যাটাসটা চেক করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার যে পেমেন্ট প্রসেসিং দেখাচ্ছে সেটা কিন্তু এপ্রিল মাসেরটা এই মুহূর্তে সাকসেস দেখাচ্ছে। সুতরাং সাকসেস যখন দেখাচ্ছে আর আপনার 500 টাকা যখন ঢোকেনি আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই এই টাকাটা ঢুকে গেছে, আপনারা কিন্তু ব্যালেন্সটা চেক করে নেবেন। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনার যদি তাও টাকা না ঢুকে থাকে এখনো পর্যন্ত, তো আপনারা একটু 1-2 দিন ওয়েট করবেন। যেহেতু টাকা ঢোকা শুরু হয়েছে তো একসঙ্গে তো আর সবার ঢোকে না, ধীরে ধীরে দেখা যাচ্ছে প্রসেসিং করে সরকার থেকে টাকাটা দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনার টাকাটাও কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আমি কিন্তু আপনাকে বলবো আপনারা কিন্তু চিন্তা করবেন না, ওয়েট করুন, ধৈর্য রাখুন এবং তার সাথে সাথে স্ট্যাটাসটাকে সবসময় চেক করতে থাকুন। আর আমার চ্যানেলের সঙ্গেও অবশ্যই যুক্ত থাকুন। লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং তার সাথে সাথে আমার এই চ্যানেল স্মার্ট লাইফ উইথ ত্রিদীপ এটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ এই ধরনের যে কোনো ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য কিন্তু এই চ্যানেলই আপনি পেয়ে যাবেন। এবং তার সাথে সাথে আপনার এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে কিনা, এই মাসে এপ্রিল মাসে 2000 টাকা ঢুকেছে না 500 টাকা ঢুকেছে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।